লাইট মানে আলো অনেক ইম্পর্টেন্ট একটি জিনিস। এখন তা হোক আপনার লাইফে, ফটোতে অথবা ভিডিওতে। আলো ছাড়া অন্ধকারে যেমন চলা যায় না, তেমনি কম আলোতে ক্লিক করা ফটো পারফেক্ট এডিট ছাড়া সোশ্যাল মিডিয়াতে আপলোড করা যায় না। अरे कहना क्या चाहते हो? গাইস, আপনারা অনেক সময় রাতের বেলায় অথবা লো লাইট কন্ডিশনে ফটো ক্লিক করে থাকেন, কিন্তু আলো কম থাকায় আপনার অধিকাংশ ফটোই ভালো হয় না। সো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি লো লাইট ফটোকেও এডিটিং এর মাধ্যমে উজ্জ্বল করে তুলবেন। সো হাই গাইস, হোয়াটসঅ্যাপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ফটো এডিটিং ভিডিও অফ এফএম পিকচার্স। গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কম আলোতে ক্লিক করা ফটোকেও পারফেক্টলি এডিট করতে হয়। সো গাইস, ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। ফটাফট ভিডিওতে লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। অলরাইট গাইস, প্রথমে আমরা যে ফটোটি এডিট করব সেটিকে লাইটরুম অ্যাপের মধ্যে ইনপুট করে নেব। এরপর আমরা ফটোটিকে ওপেন করব। দেখুন, এই ফটোর লাইট একদমই ঠিক নেই। যেখানে এই ফটোটি ক্লিক করা হয়েছিল ওখানে কোনো লাইট ছিল না। ক্যামেরার বিল্ড ইন ফ্ল্যাশ দিয়ে ফটো ক্লিক করা হয়েছিল, এক্সট্রা কোনো ফ্ল্যাশ ইউজ করা হয়নি, এই জন্য ফটোটি এমন দেখাচ্ছে। সো প্রথমে আমরা ফটোর লাইট অ্যাডজাস্ট করব। এই জন্য আমরা চলে যাব লাইট অপশনে। সো এখান থেকে এক্সপোজারটাকে একটু বাড়িয়ে দেব। আমি এক্সপোজারটাকে করে দেব 35। এরপর কন্ট্রাস্টটাকেও একটু বাড়িয়ে দেব। দেন হাইলাইটটাকে একটু কমিয়ে দেব। এরপর শ্যাডোটাকে একটু বাড়িয়ে দেব। এরপর হোয়াইটটাকে করে দেব 18। দেন ব্ল্যাকটাকে করে দেব -9। এই তো হয়ে গেল আমাদের বেসিক লাইট অ্যাডজাস্টমেন্ট। এরপর আমরা চলে যাব ক্রপ অপশনে। এখান থেকে আমরা ফটোটিকে একটু ক্রপ করে নেব। ক্রপ করা হয়ে গেলে আমরা চলে যাব কালার অপশনে। এখান থেকে আমরা ফটোর কালারকে অ্যাডজাস্ট করে নেব। সো প্রথমে আমি টেম্পারেচারটাকে একটু বাড়িয়ে দেব যাতে ফটোটি আরও ওয়ার্ম দেখায়। এরপর টিনটাকে করে দেব 4। এরপর ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে দেব। দেন স্যাচুরেশনটাকে করে দেব -4। এরপর আমরা চলে যাব কালার মিক্সারে। এখান থেকে রেড কালারের হিউটাকে একটু কমিয়ে দেব। দেন স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে দেব। এরপর অরেঞ্জ কালারের লুমিনেন্সটাকে একটু বাড়িয়ে দেব যাতে আমাদের স্কিন আর একটু ব্রাইট হয়ে যায়। দেন হিউটাকে একটু অ্যাডজাস্ট করে নেব। এরপর ইয়েলো কালারের স্যাচুরেশনটাকে করে দেব -25। দেন আমরা চলে যাব গ্রিন কালারে। এখানে গ্রিন কালারের স্যাচুরেশনটাকে করে দেব -65। এরপর হিউটাকে করে দেব -29। দেন লুমিনেন্সটাকে করে দেব -26। এরপর টিল কালারটিকে অ্যাডজাস্ট করে নেব। এই কালারটি গাড়িতে রয়েছে। এরপর আমরা চলে যাব ব্লু কালারে। এরপর এখান থেকে ব্লু কালারটিকেও অ্যাডজাস্ট করে নেব। এই কালারটি প্যান্টে রয়েছে। ব্লু কালারটি অ্যাডজাস্ট হয়ে গেলে এরপর বাকি কালার দুটিকে ফটো অনুযায়ী অ্যাডজাস্ট করে নেব। এখন দেখুন লাইট এবং কালার অ্যাডজাস্ট করাতেই ফটোতে কতটা পরিবর্তন এসেছে। এরপর আমরা চলে যাব মাস্কিং টুলসে। এখানে আমাদের স্কিনটা এখনও অনেক ডার্ক দেখাচ্ছে, তাই আমরা এখন স্কিনটাকে আর একটু পারফেক্ট করব। সো এখানে প্লাস অপশনে ক্লিক করে এখান থেকে ব্রাশটিকে চুজ করে নেব। দেন এখান থেকে ব্রাশের সাইজটিকে অ্যাডজাস্ট করে নেব। এরপর ফটোর সম্পূর্ণ স্কিনকে ভালোভাবে ড্র করে নেব। ড্র করা কমপ্লিট হলে এরপর আমরা চলে যাব লাইট অপশনে। এখন এখান থেকে এক্সপোজারটাকে অ্যাডজাস্ট করে নেব। দেন কন্ট্রাস্টটাকে করে দেব -31। এরপর হাইলাইটটাকে করে দেব -26। এরপর চলে যাব ইফেক্ট অপশনে। দেন এখান থেকে টেক্সচারটাকে একটু কমিয়ে দেব এবং ক্লিয়ারিটিটাকেও একটু কমিয়ে দেব যাতে আমাদের স্কিনটা একটু স্মুথ দেখায়। এরপর আমরা ওকে করে দেব। এরপর ফটোতে রিয়েলিস্টিক লুক দেওয়ার জন্য গায়ের হেডলাইটের এখানে আমরা একটি লাইট ক্রিয়েট করব। এজন্য আমরা চলে যাব মাস্কিং টুলসে। এখানে প্লাস অপশনে ক্লিক করে রেডিয়াল গ্রেডিয়েন্টটাকে চুজ করে নেব। এরপর এখানে একটি সার্কেল বানিয়ে নেব। দেন সার্কেলটিকে লাইট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেব। এরপর এখান থেকে সার্কেলের ফেদারটিকে কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করা হয়ে গেলে আমরা চলে যাব লাইট অপশনে। এখান থেকে এক্সপোজারটাকে পুরোপুরি বাড়িয়ে দেব।
এরপর কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দেব, দেন হাইলাইটটাকেও বাড়িয়ে দেব এবং শ্যাডোটাকে কমিয়ে দেব। এরপর আমরা চলে যাব কালার অপশনে। এখান থেকে টেম্পারেচারটাকে একেবারে 100 করে দেব। এরপর টিনটাকে করে দেব 23। এরপর স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে দেব, এখানে করে দেব 32। এরপর ইফেক্ট অপশনে গিয়ে ডিএসটাকে একটু কমিয়ে দেব। এখন এখানে লাইটের যে অংশটুকু আমাদের প্যান্টের উপরে রয়েছে সেই অংশটুকুকে রিমুভ করব। এজন্য আমরা চলে যাব এই সার্কেলের এখানে, দেন আমরা এখানে হোল্ড করে ধরে রাখবো। এরপর এখান থেকে মাস্কটিকে সাবট্রাক্ট করে দেব, দেন এখান থেকে ব্রাশটিকে চুজ করে নেব। এরপর আমাদের প্যান্টের উপরে আলোর যে অংশটুকু আছে সেটিকে ভালোভাবে রিমুভ করে নেব। এখন দেখুন গাড়ির হেডলাইটটা অনেকটাই রিয়েলিস্টিক দেখাচ্ছে। এরপর আমরা আবার চলে যাব মাস্কিং টুলসে, দেন এখানে প্লাস অপশনে ক্লিক করে রেডিয়াল গ্রেডিয়েন্টটাকে চুজ করে নেব। এরপর আমরা এখানে একটি সার্কেল বানিয়ে নেব। এরপর সার্কেলটিকে রাইট সাইডে এই আলোর উপরে বসিয়ে দেব। এরপর চলে যাব ইফেক্ট অপশনে, এখান থেকে ডিএসটাকে মাইনাস করে দেব। দেন কালার অপশনে গিয়ে এখান থেকে টেম্পারেচার, টিন্ট এবং স্যাচুরেশনটাকে অ্যাডজাস্ট করে নেব। এরপর ফটোতে আমরা একটু লাইট শিফটিং করব, এজন্য আমরা আবার চলে যাব মাস্কিং টুলসে। এখানে প্লাস অপশনে ক্লিক করে লিনিয়ার গ্রেডিয়েন্টটাকে চুজ করে নেব, দেন নিচ থেকে এটিকে অ্যাডজাস্ট করে নেব। এরপর লাইট অপশনে গিয়ে এক্সপোজারটাকে একটু কমিয়ে দেব যাতে ফটোর নিচের সাইডটি ডার্ক দেখায়। এরপর আবার প্লাস অপশনে ক্লিক করে রেডিয়াল গ্রেডিয়েন্টটাকে চুজ করে নেব, দেন এখানে একটি সার্কেল বানিয়ে নেব। এরপর সার্কেলটিকে আমাদের ফেস অনুযায়ী অ্যাডজাস্ট করে নেব, দেন এটিকে ইনভার্ট করে দেব। এরপর চলে যাব লাইট অপশনে, এখান থেকে এক্সপোজারটাকে একটু কমিয়ে দেব, দেন ওকে। এরপর ফটোতে একটু শার্পনেস অ্যাড করব, এজন্য চলে যাব ডিটেলস অপশনে, এখান থেকে শার্পনেসটাকে একটু বাড়িয়ে দেব। এরপর মাস্কিংটাকে একটু বাড়িয়ে দেব। এরপর এটিকে 2 আঙ্গুল দিয়ে ট্যাপ করে ধরে ফটোর এডজ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেব। এখন ফটোর আফটার বিফোর দেখুন। এরপর শেয়ার অপশনে ক্লিক করে ফটোটিকে আমাদের গ্যালারিতে সেভ করে নেব। গাইস, এই ছিল আজকের ভিডিও। আই হোপ আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে দিন আর ভিডিওটি শেয়ার করে দিন আপনার ক্রিয়েটিভ ফ্রেন্ডসদের কাছে, এবং নিয়মিত এই ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।